ইরান যে পরমাণু কর্মসূচি চালাচ্ছে আর সেটা নিয়ে গোটা বিশ্বে একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে। আর সেই জল্পনা কল্পনা কোনোভাবেই শেষ হচ্ছে না, কারণ ইরানের হাতে যদি কোনোভাবে পরমাণু অস্ত্র পৌঁছে যায় তাহলে বিশ্বের বিভিন্ন দেশের যত না চিন্তা, তার থেকে সবথেকে বড় চিন্তা হচ্ছে আমেরিকার, কারণ এটা আমেরিকার জন্য একটা অশনি সংকেত হতে পারে। তবে রাষ্ট্রসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান রাফায়েল গ্রসি জানাচ্ছেন, এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে ইরান পরমাণু বোমা বা পরমাণু অস্ত্র বানিয়েছে বা তারা সেটা বানানোর জন্য কাজ করছে। তবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে অনেকটাই হাত বাড়িয়েছে এবং সেটা নিঃসন্দেহে গোটা বিশ্বের জন্য একটা উদ্বেগের। অনেকে মনে করছেন ইউরেনিয়াম সমৃদ্ধ করা মানেই বোমা বানানো, কিন্তু এখানে একটা তথ্য খুব জানানো প্রয়োজন। এই তথ্যটা যে ঠিক নয় সেটা বলছি, কারণ ইউরেনিয়াম সমৃদ্ধ করা মানেই পরমাণু বোমা বানানো নয়। বর্তমানে ইরান 60% ইউরেনিয়াম মজুত করেছে, কিন্তু বোমা বানাতে গেলে প্রয়োজন হয় 90% ইউরেনিয়ামের, অর্থাৎ আরও 30% ইউরেনিয়াম ইরানকে সমৃদ্ধ করতে হবে বা মজুত করতে হবে যদি তারা পরমাণু বোমা বানাতে চায়। ফলে প্রযুক্তিগতভাবে দেখতে গেলে ইরান নিঃসন্দেহে পরমাণু বোমা বানানোর দিকে অনেকটা এগিয়েছে এটা বলা যায়, কিন্তু বোমা তৈরির যে একটা সিস্টেমেটিক প্রোগ্রাম দরকার সেটা এখনো পর্যন্ত ইরান করে উঠতে পারেনি, বা ইরান সেই ধরনের কাজ করছে সেটাও কিন্তু ধরা পড়েনি। তাহলে ইরান যদি বোমা তৈরি না করে বিশ্বজুড়ে কেন এত হইচই শুরু হয়েছে? কেন আমেরিকা এটা নিয়ে এতটা উদ্বিগ্ন? কেন ইসরায়েলি বা এতটা ভয় পাচ্ছে? কারণ স্বচ্ছতার অভাব রয়েছে। কি স্বচ্ছতা? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সির বা এনার্জি এজেন্সির ইরানের পরমাণু পর্যবেক্ষকের যে একটা প্রবেশাধিকার থাকা দরকার, সেই ইরানের পরমাণু যে পরীক্ষাগার সেখানে তারা প্রবেশ করতে পারছে না। ফলে যখনই কোনো দেশে পরিদর্শকদের অন্য দেশের পরিদর্শকদের বিশেষ করে বাধা দেওয়া হয়, তখন ধরে নেওয়া হয় যে কোনো তথ্য লুকিয়ে রাখা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই একটা সন্দেহ দানা বাঁধে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি হয়তো এটা বোঝাতে চেয়েছে ইরান বর্তমানে এমন পারমাণবিক পরীক্ষার একটা জায়গায় পৌঁছেছে, তারা হয়তো আজকে নয়, কিন্তু তারা যদি চায় খুব দ্রুত তারা বোমা তৈরির একটা ঝুঁকি নিতে পারে। ফলে আমেরিকা ইরানকে আটকাতে চাইবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অত্যন্ত স্বাভাবিক ঘটনা। যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বারবার অভিযোগ করে এসেছে, বা মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বারবার অভিযোগ করছে যে তেহরান ধীরে ধীরে পারমাণবিক বোমা তৈরির দিকে এগোচ্ছে, কিন্তু রাফায়েল গ্রসি তিনি নিশ্চিত করে বলছেন যে ইরান 60% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। 60% বিশুদ্ধ ইউরেনিয়াম বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি। গ্রসি আরও বলছেন, এই ধরনের সমৃদ্ধকরণ সাধারণত শুধুমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোই করে থাকে। তবে তিনি এটা স্পষ্ট করেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মানে কোনো দেশ পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে বা তারা পারমাণবিক বোমা তৈরি করছে এটা ভাবা উচিত নয়, এটা ভাবা ঠিকও নয়। তবে যে পরিমাণ ইউরেনিয়াম ইরান সমৃদ্ধ করেছে তা 10 থেকে 11টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট, কিন্তু তারা পারমাণবিক অস্ত্র বানায়নি এটা একেবারে নিশ্চিত। আপনাদেরকে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে রাফায়েল গ্রসি ঠিক কি বলছেন দেখাচ্ছি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান তিনি ঠিক কি বলছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ইরান অস্ত্র বানানোর জন্য তার একটা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ইরান পারমাণবিক বোমা বানাতে পারত না। গত বছর যেটা বলেছিলাম, অর্থাৎ রাফায়েল গ্রসি গত বছরও একই কথা বলেছেন, এবারেও ঠিক একই কথাই বলছেন, বা আবারও তিনি সে কথাই বলছেন। তিনি বলছেন কিন্তু ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে 60%, সেটা যথেষ্ট উদ্বেগজনক। ইরান অস্ত্র বানানোর কাছাকাছি ইউরেনিয়াম মজুত করেছিল, কিন্তু আমাদের কাছে এমন কোনো তথ্য ছিল না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য কোনো পরিকল্পনা চালাচ্ছিল। অর্থাৎ রাফায়েল গ্রসির সঙ্গে তেহরানের বক্তব্য পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ তিনি কি বলছেন? তিনি বলছেন যে চলতি বছরের শুরুতে
ইরানের বেশ কয়েকজন অধিকর্তা মার্কিন আধিকারিকদেরকে জানিয়েছিলেন যে তাদের নিয়ন্ত্রণে রয়েছে 60% সমৃদ্ধ 460 কিলোগ্রাম ইউরেনিয়াম। উইটকফ আরও বলছেন, প্রথম বৈঠকে ইরানি আধিকারিকরা একেবারে স্পষ্ট জানিয়েছিলেন তাদের নিয়ন্ত্রণে 60% সমৃদ্ধ এবং 460 কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে। সেগুলো দিয়ে 11টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। বিভিন্ন প্রোটোকল পেরিয়ে এত পরিমাণ ইউরেনিয়াম মজুত করতে পারায় গর্বিত ইরান। ইরান যে সমস্ত দেশ অর্থাৎ ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারে সেই খবরে উদ্বেগ রয়েছে আমেরিকা নজর রাখছে, ইসরায়েল নজর রাখছে, কিন্তু তাদের নজরদারি এড়িয়ে এতটা পরিমাণ যে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পেরেছে ইরান, তার জন্য কিন্তু গর্বিত তারা। ইরান ভাবে পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ করার অধিকার একমাত্র তাদের আছে। তবে ডোনাল্ড ট্রাম্প মনে করেন ইরানের এই প্রচেষ্টা থামানো উচিত, আর সেই অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের আছে। উইটকফের মতে ইরানের মজুদ ইউরেনিয়াম 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে অস্ত্র তৈরির ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব। তবে এর জন্য যে সমস্ত শর্তের প্রয়োজন সেগুলোর অনেকটাই গত বছরের 12 দিনের সংঘাতে ধ্বংস হয়ে গিয়েছে বলে উইটকফ দাবি করছেন। মার্কিন দূত অর্থাৎ উইটকফ আরও বলছেন, ডোনাল্ড ট্রাম্প এমন একটি চুক্তি চান যেখানে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে ভেঙে ফেলতে হবে, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করতে হবে এবং নৌ সক্ষমতা কমাতে বাধ্য করা হবে ইরানকে। ওয়াশিংটন তাদের কড়া অবস্থান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তবে IAEA তাদের অবস্থান আবারও স্পষ্ট করেছে। IAEA তারা দাবি করছে ইরান কোনো সুসংগঠিত পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রমাণ দিতে পারেনি বা ইরানের সেই কর্মসূচি চলছে তার প্রমাণ পাওয়া যায়নি। ইরান বারবারই দাবি করে এসেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। দেশটির প্রেসিডেন্ট অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বারবার বলছেন তেহরান কোনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও করবে না। তার দাবি ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল জ্বালানি ও জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে, অস্ত্র তৈরির জন্য নয়। ফলে স্বাভাবিকভাবেই আমেরিকা যে আশঙ্কা করছিল সেই আশঙ্কা যে সত্যি নয় আরও একবার প্রমাণিত হয়েছে এবং IAEA সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বা আমেরিকা যে বলছিল যে ওয়াশিংটন বলছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, কিন্তু IAEA বলছে যে এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এবং সুসংগঠিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি ইরান যে তৈরি করছে তার কোনো রকম কোনো প্রমাণও পাওয়া যায়নি। এইরকম সমস্ত আপডেট আপনাদের দিতে থাকবো, অবশ্যই নজর রাখবেন কিন্তু আজ তাক বাংলায় আর সাবস্ক্রাইব করবেন।